গায়ের রং মিশমিশে কালো নয়, বরং যেন শরতের গুধুলি বেলার সেই মিষ্টি আভা। চালচলনেও নেই কোনো রাখালিয়া ভাব, বরং পুরোদস্তর রাজকীয় মেজাজ। নাম শুনলেই কানে বেজে ওঠে হোয়াইট হাউসের ঘণ্টা, জাঁকজমকপূর্ণ চলন আর কপালে সেই সিগনেচার লালচে চুলের স্টাইল দেখে খামারি আদর করে নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বলছি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের বর্তমান সুপারস্টার এক বিশেষ প্রজাতির মহিষের কথা, যা এবার কোরবানির জন্য প্রস্তুত করে রেখেছেন খামারি। সাধারণত মহিষ মানেই কালো কুচকুচে এক অবয়ব, কিন্তু ট্রাম্প সাহেবের কারিশমা আলাদা। প্রায় 700 কেজি ওজনের এই বিশালাকার প্রাণীর গায়ের রং যেন তুলি দিয়ে আঁকা হালকা গোলাপি, আর মাথার সামনে অবাধ্য লালচে চুলগুলোই তাকে দিয়েছে বিশ্ববিখ্যাত সেই নেতার লুক। এই ট্রাম্পকে তুষ্ট রাখতে খাবারের মেনু বেশ রাজকীয়। খৈল, ভুসি, ভুট্টা আর ঘাসের রাজকীয় বোঝে দিন কাটে তার। স্বভাবে কিন্তু সে মার্কিন নেতার মতো গরম নয়, বরং বেশ শান্তশিষ্ট। আমাদের বাড়ির পাশেই একটা সুসজ্জিত খামার, এখানে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ আছে। এটাকে দেখতে সবাই আসতেছে দূর দূরান্ত থেকে। ওর মাথার চুলগুলো দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতন। হ্যাঁ, এটা দেখে খুশি লাগতেছে যে ওর নামটা ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে। মানুষ বলতাছিল যে এখানে নাকি ডোনাল্ড ট্রাম্প আসছে, তাই আমি বললাম সে তো টেলিভিশনে দেখছি, আর তো কোনো সময় রিয়েল লাইফে দেখিনি। এখন দেখতে আসলাম স্কুল ছুটির পর। 4.5 বছর বয়সী এই মহিষটি গত কোরবানি ঈদের পর রাজশাহী থেকে আনা হয়েছিল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এই গোলাপি ট্রাম্প ইতিমধ্যেই ঢাকার কোনো এক ক্রেতার মন জয় করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নামটা রাখছে আমার ছোট ভাই মজা করে, ওর চুলটার জন্য, বেসিক্যালি ওর চুলটার জন্যই ওর নামটা রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। স্বভাব চরিত্র খুবই ঠান্ডা। মহিষ, এলবিনো মহিষগুলো সাধারণত খুব ঠান্ডা স্বভাবেরই হয়ে থাকে। ওদেরকে উত্তপ্ত না করলে ওরা আসলে অ্যাংরি হয় না অতটা। রাবেয়া অ্যাগ্রো ফার্মে প্রায় 200 পশুর সমাহার থাকলেও আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছে এই গোলাপি বাবু। শেষমেশ ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে না ফিরলেও নারায়ণগঞ্জের মানুষের মনে কিন্তু একটা রঙিন স্মৃতি দিয়ে যাচ্ছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।